তাহলে বনি ইসরাইলের মধ্যে তিনজন লোক ছিলেন। একজন ছিল কুষ্ঠরোগী, 2 নাম্বার জন ছিল টাক মাথা, যার মাথায় চুল ছিল না, 3 নাম্বার ছিল অন্ধ, চোখ আছে কিন্তু চোখে দেখে না। আচ্ছা, এই জাতীয় মানুষ আমাদের দেশে নাই? টাকা পয়সার অভাব নাই, সম্মানের অভাব নাই, নারী বাড়ি গাড়ির অভাব নাই, সম্পদের অভাব নাই, কিন্তু মাথার চুল না থাকার কারণে যার সামনে চোখ দেখাতে পারে না, মুখ দেখাতে পারে না, মাথায় ক্যাপ ব্যবহার করতে হয়। চুলের সৌন্দর্য কিন্তু অনেক বড় একটা সৌন্দর্য। 3 নাম্বার লোক অন্ধ, চোখে দেখে না, সুন্দর চিনে না, কালো চিনে না, ভালো চিনে না, খারাপও চিনে না, শুধু কানে শুনে চোখে দেখে না। বাবা বলছে আমি তোমার বাবা, হাত দিয়া বলে বাবা তুমি আমার বাবা। মা বলছে আমি তোমার মা, হাত দিয়া ধরে বলে তুমি আমার মা। বোন বলছে আমি তোমার বোন, হাত দিয়া ধরে বলে তুমি আমার বোন। ভাই বলছে আমি তোমার ভাই, হাত দিয়া ইশারা করে টোকাই। কে বলছে আমার ভাই, হাত ছাড়া যখন হাতের সাথে হাত লাগায় বলে তুমি আমার ভাই। চোখে তো দেখে না, সুন্দর কি কালো কি রাতও কি দিনও কি, তার জন্য সব সমান। এরকম জাতের লোক পৃথিবীতে নাই, আছে না? আল্লাহ এইগুলো লোকগুলো দিয়ে আমাদেরকে শিক্ষা দেয়, বান্দা দেখ আমি চাইলে তোমাকে এরকম অন্ধ বানাতে পারতাম, আমি চাইলে তোমাকে এরকম অসুস্থর বিছানা রাখতে পারতাম, আমি চাইলে তোমাকে এইভাবে টাকলা করে পৃথিবীতে ঘুরাইতে পারতাম। তাহলে বনি ইসরাইলে কয়জন লোক ছিল বলেন? সবার বলতে হবে কয়জন? কয়জন? তাহলে 1 নাম্বার লোক হলো যিনি তার কুষ্ঠরোগী ছিল। আল্লাহ রাব্বুল আলামিন ওই কুষ্ঠরোগী টাক মাথা অন্ধর জন্য পরীক্ষা করার জন্য একজন ফেরেশতা পাঠালেন। ওই ফেরেশতাকে মানুষের রূপ নিয়ে পৃথিবীতে প্রেরণ করলেন। কিসের রূপ? মানুষের রূপ। ওই ফেরেশতাটি মানুষের রূপ নিয়ে যখন পৃথিবীতে আসলো, প্রথমে কুষ্ঠরোগী ব্যক্তির কাছে এসে হাজির হলো, আর ওই ব্যক্তিকে বলল ভাই আমি একজন আল্লাহর প্রেরিত ফেরেশতা, মানুষ রূপে আমি তোমার কাছে এসেছিলাম, তোমার কোনো সাহায্য লাগবে কিনা যদি বলো আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য ব্যবস্থা করে দেব। ও ভাই তুমি যদি আমার এই রোগটা মুছে দিতে পারো, আমার এই রোগটা দূর করে দিতে পারো, আমি সন্তুষ্ট থাকবো। কিতাবের মধ্যে এসেছে পামাসাহা, ওই ফেরেশতা ওই ব্যক্তির গায়ে হাতটা মুছে দিলেন, মাসেজ করে দিলেন। অর্থাৎ তাকে জিজ্ঞাসা করা হলো তুমি কি চাও? তিনি বললেন জিলদুন হাসানা, অর্থাৎ সুন্দর চামড়া চাই। তুমি যদি আমার সুন্দর চামড়া ব্যবস্থা করে দিতে পারো, এর চাইতে আমি বেশি কিছু আর চাই না। তখন ফেরেশতা তার গায়ে হাতটা বুলিয়ে দিলেন। আল্লাহর কুদরতি ইশারায় ওই সারা জীবনের অসুস্থতা ব্যক্তিটি কি হয়ে গেলেন? আচ্ছা বলেন তো আল্লাহ চাইলে কি পারে না? পারে না? তখন তিনি বললেন আমি একটি ওট চাই। কি চাই? ওট পানি চাই। কিতাবের মধ্যে এসেছেন ওই কুষ্ঠরোগী ব্যক্তিকে আল্লাহর ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে একটি গর্ভবতী ওট দান করলেন। সুবহানাল্লাহ। এই গর্ভবতী ওট যখন আল্লাহ তাকে দান করলেন, আস্তে আস্তে করে ওটে বাচ্চা দিতে থাকলো, তার সম্পদের পরিমাণ বাড়তে থাকলো, আস্তে আস্তে করে তার সব কিছু পরিবর্তন হতে শুরু করলো। এইবার দ্বিতীয় ব্যক্তির কাছে গেলেন, বলেন টাক মাথার কাছে ফেরেশতা গেল, আর অনুরূপ একই কথা বলল আল্লাহর পক্ষ থেকে আমি তোমার কাছে এসেছি মানুষ রূপে, বলে তো তোমার কোনো কিছু সাহায্যের দরকার আছে কিনা আমাকে বলো, তাহলে আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য দান করে যাব। তখন সে বলল ও ভাই শুনো, আমার তো সব কিছু আছে, কিন্তু আমার সুন্দর চুল না থাকার কারণে জাতির সামনে মানুষের সামনে আমার চেহারা দেখাতে পারি না, লজ্জা বোধ হয়, অস্বস্তিকর লাগে। আমার যদি এই টাকটা দূর করে দিতে পারো, তাহলে এর চাইতে ভালো কিছু আমার আর পাওয়ার নাই। অতঃপর ওই ফেরেশতা ওই টাক মাথাওয়ালা ব্যক্তির মাথায় হাতটা বুলিয়ে দিলেন। বলেন তো ফেরেশতা দিল নাকি আল্লাহ দিল? মাধ্যম ফেরেশতা, মাধ্যম। ওই ফেরেশতা যখন তার মাথায় হাতটা মাসেজ করে দিল, আল্লাহর কুদরতের ইশারায় ওই টাক মাথাওয়ালা ব্যক্তি সুস্থ হয়ে গেল। তখন হাত দিয়া ধরে আর দেখে আসলে সত্যি আমি সুস্থ হয়ে গেলাম।
এবার ওই ফেরেশতা বলল, বলো বান্দা, তোমার আর কোন সম্পদের দরকার আছে কিনা? তুমি কোনো কিছু চাও কিনা বলো, যদি আমাকে বলো আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য দান করে দিব। তখন ওই ব্যক্তি বলো, আমি একটি দাবি চাই। কি চাই? একটা গরু চাই। তাহলে আল্লাহ তাআলা ওই ফেরেশতা ওই ব্যক্তির জন্য একটি গর্ভবতী গাভীর ব্যবস্থা করে দিলেন। আর ওই গর্ভবতী গাভীটি আস্তে আস্তে করে বাচ্চা দিতে শুরু করলো, আর তার সম্পদের পরিমাণটা আস্তে আস্তে বাড়তে শুরু করলো। এবার ওই ফেরেশতা তৃতীয় নাম্বার ব্যক্তির কাছে চলে গেল। বলেন তো তৃতীয় নাম্বার ব্যক্তিটি কে? অন্ধ। অন্ধর কাছে যখন গিয়ে বলল, ও অন্ধ শুনো, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা মানব রূপে তোমার কাছে আসছিলাম। তোমার কোনো সাহায্য লাগবে কিনা, তোমার কোনো উপকার করা লাগবে কিনা, তাহলে বলো। তখন ফেরেশতা ওই লোককে বলল, ও ভাই, আসলে আমি কিছুই দেখি না, পৃথিবীর নাচ দেওয়ার সৌন্দর্য কোনো কিছু উপভোগ করতে পারি না। তুমি যদি আমাকে এই ব্যবস্থা করে দিতে পারো, আমি শুকর থাকবো, শুকরিয়া হব, আমি কৃতজ্ঞ থাকবো। তখন ওই ফেরেশতা অনুরূপ ভাবে ওই অন্ধ ব্যক্তির চোখে হাতটা মুছে দিলেন। অনুরূপ ভাবে আল্লাহ তাআলা ওই অন্ধ ব্যক্তির চেহারাটা, চোখটা খুলে দিলেন। ওই পৃথিবীর সৌন্দর্য দেখতে পারলো, ওই পৃথিবীর নাচ নেয়ামত দেখতে পারলো, পৃথিবীর আসল রূপ দেখতে পারলো। এবার অন্ধ লোকটিকে বলল, তোমাকে আমি যখন হাতটা মুছিয়ে দিলাম আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ তোমাকে সুস্থ করে দিয়েছিল। বলো তো এবার তুমি কোন সম্পদ চাও, এমন কোন সম্পদ তোমার পছন্দের আছে কিনা? তখন সে বললো, আমি আর কি চাইবো, আমার বড় একটা নিয়ামত তো আমি পেয়ে গেলাম। তবে যদি দিতে চান আমাকে একটা ছাগল। কি দেবে? আমাকে একটা ছাগলের ব্যবস্থা করে দেন। ওই ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে অন্ধ ব্যক্তির জন্য একটি গর্ভবতী ছাগির ব্যবস্থা করে দিলেন এবং বলছিল, বারাকাল্লাহু লাকা ফিহা। এইভাবে তিনজনকে বললেন, বারাকাল্লাহু লাকা ফিহা, এর মধ্যে আল্লাহ তোমার জন্য বরকতের ব্যবস্থা করুন, আল্লাহ তোমাকে বরকত দান করুন। এইভাবে উটওয়ালা বিশাল খামার, ওদের বাহার হয়ে গেল। গরুওয়ালা বিশাল বড় জমজমাটের গরুর লালন পালন করতে করতে গরুর বিশাল বড় খামার হয়ে গেল। ছাগলওয়ালাও এইভাবে বাচ্চা দিতে দিতে আস্তে আস্তে করে করে সময় অতিক্রম হতে হতে তার বিশাল একটা সম্পদের মালিক। আল্লাহ তাআলা এবার ওই ফেরেশতাকে আবার ওই তিনজনের কাছে প্রেরণ করলেন। প্রথমে কুষ্ঠরোগীর কাছে এসে বলল, ভিক্ষুক, আল্লাহর রাস্তায় আমার জন্য কিছু সাহায্য করো। ওই কুষ্ঠরোগীর কাছে যখন ভিক্ষুক হাত পাতালো, আমাকে কিছু সাহায্য দাও, তখন ওই কুষ্ঠরোগী, এখন তার কুষ্ঠরোগী নেই, এখন তো সে সবল সম্পদের মালিক, এখন তার ভিতরে অহংকার দাম্ভিকতা বেড়ে গেল। তখন সে বলল, না দেওয়া সম্ভব না, আমি দিতে পারবো না, অন্য কোথাও তুমি চলে যাও। বলেন তো ফেরেশতা না ভিক্ষুক নাকি ফেরেশতা? জোরে বলেন, পরীক্ষা করার জন্য কে পাঠালেন? আল্লাহ পাঠালেন। আল্লাহ যখন ফেরেশতাকে নির্দেশ দিলেন, যাও তুমি দ্বিতীয় ব্যক্তির কাছে যাও, তখন এইবার তার মাথাওয়ালা ব্যক্তির কাছে ফেরেশতা আবার ভিক্ষুকের রূপ এসে বলল, ও ভাই, আল্লাহর রাস্তায় আমাকে কিছু দান করো, তোমার তো অনেক সম্পদ, সেখান থেকে কিছু সম্পদ আমাকে দান করো, ভিক্ষা দাও। অনুরূপ ভাবে ওই টাক মাথাওয়ালা ব্যক্তি এখন সুস্থ হয়ে অনেক সম্পদের মালিক হলো। এখন সে মোড়টা পরিবর্তন করে বলল, না না, এগুলো আমার পক্ষে দেওয়া সম্ভব না, এটা আমার অনেক কষ্টের না। ভিক্ষুকটি মুখটা ফিরিয়ে চলে গেল। বলেন তো এবার কার কাছে যাবে? জোরে বলেন, সবাই বলেন। অন্ধ ব্যক্তির কাছে যাবে। অন্ধ ব্যক্তির কাছে ওই ভিক্ষুক যে বলল, ও ভাই, আল্লাহর রাস্তায় আমাকে কিছু ভিক্ষা দেন, আমি অনেক ক্ষুধার্ত, আমার জন্য কিছু দান করে হারিয়ে দেন। অন্য ব্যক্তি বলল, ও ভিক্ষুক, যাও, আল্লাহ আমাকে সম্পদ কম দেন নাই, কম দেন নাই, আল্লাহ আমাকে অনেক সম্পদশালী করেছেন, আমার কিছুই ছিল না, আমার চোখেও দেখতাম না, আল্লাহ কুদরতি ইশারা আমাকে সুস্থ করে দিয়েছে। আমার সম্পদ ছিল না, আল্লাহ আমাকে অনেক সম্পদের মালিক করে দিয়েছেন। ও ভিক্ষুক, তোমার জন্য বাধা নাই, বাধা নাই, আমার ছাগলের খামার থেকে তোমার যেটি পছন্দ হয় সেটি তুমি নিয়ে যাও।
সুবহানাল্লাহ। ফেরেশতা ছাগল নিয়ে যাবে নাকি? যাবে? অথচ তাদের জন্য এটা পরীক্ষা ছিল। ওই ওটওয়ালা ব্যক্তির কাছে যখন আসলো, ওটওয়ালা ওট দিল না, সাহায্য করলো না, তাড়িয়ে দিল। এবং গরুওয়ালা ব্যক্তির কাছে যখন আসলো, তিনিও অনুরূপ ভাবে তাকে ভিক্ষা দিলেন না, সাহায্য করলেন না, সেখান থেকে তিনি বিতাড়িত হয়ে গেলেন। এবার যখন ছাগলওয়ালার কাছে আসলেন, তিনি বললেন, আল্লাহ দেওয়া কিন্তু নিয়ামত থেকে তুমি যা মনে চাই তা তুমি নিয়ে যাও। সুবহানাল্লাহ। এবার লক্ষ্য করুন, ওটওয়ালা ব্যক্তি আগে যে রূপ ছিল তার যে আরো ভয়াবহ পরিণত হলো। ওই গরুওয়ালা ব্যক্তি আগে যে রকম ছিল তার যে আরো ভয়াবহ অবস্থান তৈরি হলো। এ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিলেন, বান্দারা দেখো, অতীত থেকে যদি শিক্ষা না নিতে পারো তোমাদের শেষ পরিণত আরো খারাপ হবে। শুধু তাই নাই, বর্তমান সময়ও যদি কেউ চিন্তা করেন আমি আগে কি ছিলাম, এখন কি রকম আছি, এখন যদি আপনি এখনের অবস্থা নিয়ে যদি আপনি অতীতটা ভুলে যান, অতীতের অবস্থার কথা আপনার চিন্তা না থাকে, অতীতের অবস্থার কথা, অতীতের আপনার সম্মানের কথা, অতীতের ইজ্জতের কথা, অতীতের ধন সম্পদের কথা, আপনি যদি এখন সম্পদশালী হয়ে, সম্মানিত হয়ে, যদি আপনি শক্তিশালী হয়ে, ক্ষমতাশীল হয়ে যদি আপনি অতীত ভুলে যান, মনে রাখবেন আপনার ভবিষ্যৎ আরো খারাপ আসবে।